নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। রাজ্যে বইছে শৈত্য প্রবাহ। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। মকর সংক্রান্তির পর ফের শীতের ইনিংসে ছন্দ পতন হওয়ার সম্ভাবনা দিচ্ছে হাওয়া অফিস। দেশের 7 রাজ্যে আগামী 48 ঘন্টা শৈত্য প্রবাহের সতর্কবার্তা। আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সামনেই রয়েছে মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তির আগে পর্যন্ত রাজ্যে শৈত্য প্রবাহ এবং শীতের একটা সম্ভাবনা, কিন্তু তারপরে শীতের তাল কাটতে চলেছে। হাওয়া অফিস কি বলছে? মূলত যখন পৌষ মাসে ভরা শীতের মধ্যেই মাঝখানে তাল কেটেছিল, কিন্তু আবারও তোমার পৌষের ভরা শীত এই মুহূর্তে উপলব্ধ করতে পারছে গোটা রাজ্যবাসী। ইতিমধ্যেই তোমার তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে আরো একবার। গতকাল থেকেই তোমার পারদ পতন হয়েছে, তার সাথে তোমার ভারী শীত লক্ষ্য করা যাচ্ছে রাজ্য জুড়ে, এবং আগামী কয়েকটা দিন এই শীতের প্রভাব থাকবে। শীতের কামড়ে ঘুম ভাঙবে গোটা শহরবাসী, তার সাথে তোমার ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। আজকে সকালবেলাতেও ছিল কুয়াশা, যদিও আজকে গতকালকে যেরকম সারাদিন কোনো রোদ দেখা যায়নি, তবে আজকে বেলা গড়াতেই হালকা রোদের মুখ দেখা গেছে। কিন্তু আপাতত তোমার এই কুয়াশার পরিবেশ এবং তার সাথে ভারী শীতই থাকবে কয়েকটা দিন, এমনটাই কিন্তু বলছে তোমার আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে আজকে তোমার সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে, আর সর্বনিম্ন তাপমাত্রা তোমার আজকে ভোরের দিকে লক্ষ্য করা গেছে 11.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা বেলা বাড়তে না বাড়তেই সেই তাপমাত্রা এসে তোমার 13 ডিগ্রি বা কখনো 14 ডিগ্রিতেও লক্ষ্য করা যাবে। আবারও সন্ধ্যার পর তাপমাত্রা নামবে 11 ডিগ্রি 12 ডিগ্রির ঘরে বা তার আশপাশে ঘোরাফেরা করবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। তবে অন্যদিকে দাঁড়িয়ে ইতিমধ্যেই এই শৈত্যপ্রবাহ জারি থাকবে আগামী সপ্তাহের প্রথম দিকটা পর্যন্ত। তারপরে ধীরে ধীরে আবারও তাপমাত্রা বাড়বে, অর্থাৎ তোমার আবহাওয়ার কিছুটা হলেও উন্নত এবং শীত কিছুটা হলেও আবারও বাধাপ্রাপ্ত হবে, কারণ সামনেই তোমার সংক্রান্তি রয়েছে। আর এই সংক্রান্তিতে নাকি আরো একবার তোমার পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। পশ্চিমী ঝঞ্ঝা আসা মানেই তোমার ফের শীতের তাল কাটবে। যদিও সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার এই পশ্চিমী ঝঞ্ঝা এখন কবে আসবে বা সেক্ষেত্রে দাঁড়িয়ে তার প্রভাব কোন কোন দিকে পড়বে, যার কারণে তোমার তাপমাত্রা কতদিন ধরে বাড়বে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ইতিমধ্যেই তোমার কুয়াশার পথে যেরকম তোমার দেখা দিয়েছে তোমার আজকে রোদ, তবে তারই সাথে এবার 2-1 দিনের মধ্যে ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাবে, যার কারণে তোমার ফের একবার শীত উধাও হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা মনে করছে যে ঠান্ডা তোমার 4 থেকে 5 দিনের বেশি স্থায়ী বা স্থির হবে না। ইতিমধ্যেই তোমার যতই ঠান্ডা পড়ুক না কেন সেটা 4-5 দিনের জন্যই থাকবে, তারপরে ফের একবার তাপমাত্রা বাড়তে থাকবে। তবে আজকে যদি বিশেষ করে শৈল শহরগুলির কথা যেটা আমরা খবরে পাচ্ছি, তাতে করে মূলত বিভিন্ন জায়গাতে খুশির খবর। কোথাও তুষারপাত হচ্ছে, কোথাও ভারী বরফ দেখা দিচ্ছে, আবার কোথাও দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। ইতিমধ্যেই তোমার আজকে সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা মেলাতে আজকে পর্যটকদের বাড়তি আনন্দ। আবার অন্যদিকে সান্দাকফুর কথা যদি বলি, সেখানে খারাপ আবহাওয়া বা ইতিমধ্যেই জারি রয়েছে, সেখানে শিলাবৃষ্টি চলছে। আবার যদি তোমাকে দার্জিলিং এর কথা বলি, সেখানে তোমার তুষারপাত দেখা দিচ্ছে। মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু এখন একেবারে অন্যতম ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক তারই সাথে তোমার এবার উত্তর পূর্ব ভারতের যদি কথা বলি, এক্ষেত্রে তোমার অরুণাচল বলো বা সিকিম বলো, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভারী কুয়াশা এবং সকালের দিকে তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে। আবারও দেশের উত্তরের কথা যেটা আমরা জানতে পারছি, ইতিমধ্যে কাশ্মীরের শ্রীনগর, সেখানে কিন্তু ভারী তুষারপাত চলছে। আর এই ভারী তুষারপাতে ইতিমধ্যেই 6 জনের এক পরিবারের মৃত্যু পর্যন্ত ঘটেছে। রীতিমতো ভয়ঙ্কর ঘটনা, সেখানে অত্যধিক পরিমাণে তুষারপাত হচ্ছে। আবারও যদি দিল্লির কথা বলি, দিল্লিতে ইতিমধ্যে সকালের দিকে দৃশ্যমানতা এতটাই কমে গেছে যে আজকে পর্যন্ত দেখা দিয়েছে যে একাধিক বিমান এবং একাধিক তোমার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। 8টা পর্যন্ত কোনো কিছুই চলাচল করতে পারেনি। দিল্লির এতটাই কুয়াশার দাপট এবং এতটাই দৃশ্যমানতা নেমে গেছে, তার সাথে ঠান্ডাটাও জাঁকিয়ে বসেছে দেশের রাজধানীতে। এই যে তোমার আবহাওয়ার এই যে ছবি এখন দেখতে পাচ্ছি, তাতে করে ব্যাপক ঠান্ডা কিন্তু অনুভব হচ্ছে। তবে সংক্রান্তি পেরোলে তারপরে তোমার আস্তে আস্তে আবারও শীতটা কাটবে, তার মাঝে আবারও পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব আসতে পারে, এমনটাই এখনো পর্যন্ত খবর। তবে সে নিয়ে যদিও বিস্তারিত কিছু জানা যায়
যায়নি। তবে রাজ্যের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আগামীকালকেও তাপমাত্রা পতনই থাকবে, কিন্তু তারপর থেকে রবিবারের পর থেকে বা সোমবারের পর থেকে তাপমাত্রা ফের বাড়তে থাকবে। এক ধাক্কায় আবারও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ একদিকে যেরকম দেখো পৌষ পার্বণের মধ্যেই জাঁকিয়ে শীত, বা জাঁকিয়ে শীত না বলা গেলেও শীতের একটা আঁচ লক্ষ্য করা গেছে, কিন্তু পশ্চিম ঝঞ্ঝার কারণে সাধারণত ঊর্ধ্বমুখী হতে পারে তোমার পারদ, কারণ উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে এবং সেই কারণে তাপমাত্রা বাড়বে। তবে জানুয়ারির শেষের দিকে শীত কমে যেতে পারে বা তাপমাত্রা আবার কমতে পারে। আপাতত তোমার বৃষ্টির সম্ভাবনা রাজ্যের ক্ষেত্রে নেই, তবে তোমার বৃষ্টির সম্ভাবনা এখন শুধুমাত্রই থাকছে উত্তর, বিশেষ করে উত্তরের যে উত্তরবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গের, এবং তার সাথে তোমার পার্বত্য অঞ্চলগুলিতে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস আর থাকছে না এদিকে, যার কারণে তোমার এখন সেভাবে বৃষ্টির প্রভাবে, বিশেষ করে বৃষ্টি ওই সমস্ত সাইটে হলেও তোমার এদিকে একটা তার প্রভাব পরিলক্ষিত হবে, যার কারণে শীতের মাঝখানে আবারও তাল কাটতে পারে, এমনটাই মনে করছেন হাওয়া অফিসের আধিকারিকরা। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যে শৈত্যপ্রবাহ বইছে, তাই মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত থাকলেও মকর সংক্রান্তির পর শীত তাল কাটতে পারে এবং আবারও সর্বোচ্চ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি করে বাড়তে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।